আজকে আমরা উচ্ছে দিয়ে আবার একটা নতুন রেসিপি করব। আপনারা দেখতে থাকুন আমরা তাহলে উচ্ছে দিয়ে কীভাবে রান্না করি একটা নতুন তরকারি। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের স্বাগত। তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি উচ্ছে দিয়ে নতুন রেসিপি। অনেকেই তিতোর জন্য উচ্ছে খায় না, আমাদের রেসিপিটা দেখুন, তৈরি করুন কিভাবে। আমরা দেখুন উচ্ছে একদম তিতোই লাগবে না। আমরা উচ্ছেগুলো কেটে নেব। গোল গোল করে উচ্ছেগুলো কেটে নেব। এইভাবে উচ্ছেগুলো কেটে নেব, নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। যারা যারা তেতো খেতে ভালোবাসে তাদের জন্যই আমরা এই রেসিপিটা আজকে নিয়ে এসেছি। আর যারা যারা তেতো খেতে ভালোবাসেন না তারাও একদিনকে আমাদের রেসিপিটা দেখে তৈরি করে নিন, খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা আমাদের ইউটিউব থেকে যারা যারা আমাদের রান্নাগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গোল গোল করে উচ্ছেগুলো কেটে নিয়েছি, এবার এই বীজগুলো ফেলে দেবো। খাওয়ার সময় এই বীজগুলো মুখে পড়লে বাজে লাগে, তার জন্যই আমরা এই বীজগুলো ফেলে দেব। উচ্ছে রান্না করবো বলে কালো সর্ষে নিয়ে নিয়েছি। কালো সর্ষেগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। সাদা সর্ষেও নিয়ে নিয়েছি, সাদা সর্ষেটাও ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমাদের সমস্ত রান্নাগুলি আমরা শিলেই মশলা বাটি, আমরা মিক্সি খুব কমই ব্যবহার করি। অনেক দিনের পুরনো শিল আমার ঠাকুমার শাশুড়ির। সর্ষে লঙ্কাটা ভালো করে মিহি করে বেটে নেব, যেন দানা দানা না থাকে। ধুয়ে বীজ ছাড়ানো উচ্ছেটা এবার দুধ লবণ মাখিয়ে দেবো। লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। উচ্ছে যাদের খেতে তিতো লাগে আজকে এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। দেখুন উচ্ছের তিতো একদম লাগবে না, খুব ভালো লাগে গরম ভাতে এই রেসিপিটা করে খেতে। আপনারা আমাদের রেসিপি দেখে বাড়িতে তৈরি করে নিন, ভালো লাগবে। আমার সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। উনুনটা ভরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। উচ্ছের ঝাল তৈরি করবো বলে তেলটা গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখানো উচ্ছেটা ভেজে নেব। সব উচ্ছেগুলো একসঙ্গে ভেজে নেব। উচ্ছেটাকে একটু নাড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি নরম হওয়ার জন্য। উচ্ছেটাকে ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দেব। এই উচ্ছে এইভাবে রান্না করলে একদম তেতো লাগে না,
যারা উচ্ছে খেতে ভালোবাসে না তাদের জন্য এইভাবে রান্না করে বাড়িতে খাওয়ান, খুব ভালো লাগে। এবার আর ঢাকা দেবো না, অনেকটাই নরম হয়ে গেছে উচ্ছেটা, একটু ভেজে নিচ্ছি ভালো করে। এবার উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিলাম, বেশি লাল করলাম না, মাঝামাঝি লাল করে নামিয়ে নিলাম। এবার উচ্ছে ভাজা তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দেবো, লঙ্কা আর সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা ছিল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের রান্না কেমন হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রান্না করে দেখানো। ঘরোয়া রান্না দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মশলাটা ভালো করে অল্প আঁচে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর রং হয়েছে মশলাটা ভেজে। পোড়া যেন না লেগে যায়, অল্প আঁচে রান্নাটা করতে হবে। ভেজে রাখা উচ্ছেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। গরম ভাতে এই রেসিপিটা খুব সুন্দর লাগে। খুব সহজেই আমরা তৈরি করে নিলাম উচ্ছের ঝাল। মশলার সঙ্গে ভাজা উচ্ছেটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার সামান্য জল দিয়ে দেবো, অল্প সামান্য গামাখা করতে হবে উচ্ছের ঝালটা। সুন্দর মাখো মাখো উচ্ছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের উচ্ছের ঝাল। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।